আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে পারফেক্ট রসুনের আচার কিভাবে তৈরি করতে হয় তারই রেসিপি শেয়ার করব। রসুন আমাদের সবার জন্য খুবই দরকারি, কারণ রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিভাবে পারফেক্টভাবে এই রসুনের আচার তৈরি করতে হয় তা আজ আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়ে দিব। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। চুলায় একটি হাঁড়িতে আমি 1.5 কাপ পরিমাণ সরিষা তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক তখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে একটু হালকা করে একটু ভেজে নেব। 6টি শুকনো মরিচ হালকা করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। চুলার আঁচটি মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। হালকা যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব রসুনগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবং খেয়াল রাখবেন রসুনগুলো কিন্তু মাঝখান থেকে ভাগ করবেন না, কারণ রসুন খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি রসুনগুলোকে দিয়ে দেব। এখানে আমি 1 কেজি রসুন নিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে দেব তেলের সাথে, এবং 2 মিনিটের মতো আমি এই মশলার সাথে একটু কষিয়ে নেব। দেখুন ফেনা উঠে আসছে, তার মানে আমার সরিষার তেলটা একদম খাঁটি। যখন দেখবেন তেলটা এভাবে ফেনা উঠে আসবে তখন আপনি একটা সবসময় খেয়াল রাখবেন যে সরিষার তেলে অবশ্যই ফেনা উঠবে, আর ফেনা না উঠলে সরিষার তেলটা আপনার ভালো হয়নি। আর আচারে অবশ্যই ভালো সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা খুবই সুস্বাদু হবে। ঠিক 2 মিনিট পরে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে রসুনটা পুড়ে না যায়। ফেনার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও খুন্তি দিয়ে এইভাবে তুলে তুলে আপনাকে চেক করে নিতে হবে। ঠিক 5 মিনিট পরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিনেগারটা দিয়েও আমি আবারও ভালোভাবে মিশিয়ে দেব। ঠিক আমি যেভাবে একটার পর একটা দিয়ে দিচ্ছি ঠিক সেই অনুযায়ী আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আচারটা একদম পারফেক্টভাবে হবে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ। আমি এখানে তেঁতুলটাকে ভিজে গুলে নিয়েছি, গুলে ভালোভাবে ছেঁকে নিয়েছি। আমি তেঁতুলের কাঠটা দিয়েও ভালোভাবে মিশিয়ে দেব। তেঁতুলের কাঠটা আমি এখানে দেখাইনি, কারণ তেঁতুলের কাঠটা দেখালে ভিডিওটা খুবই বেশি বড় হয়ে যায়। আপনারা শুধুমাত্র 1/2 কাপ তেঁতুলকে আপনারা একটু পানি দিয়ে গুলে ভালোভাবে ছেঁকে নেবেন, তাহলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাও আপনাদের নিজেদের স্বাদ মতো এখানে দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে দেব। আর এখন চিনি থেকেও যে পানিটা উঠে আসবে এবং তেঁতুলের পানিটা, সেটাও ভালোভাবে শুকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আপনাকে এই রসুনটাকে সিদ্ধ করে নিতে হবে। আর রসুনেরটা আপনারা খেয়াল রাখবেন, আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, কারণ রসুনের আচার বেশি সিদ্ধ করলে গলে যায়। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি নরম হয়ে যেন না যায়। এখন দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, দিয়েও ভালোভাবে মিশিয়ে দেব। ঠিক 2 মিনিট পরে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। 1/2 চা চামচ হলুদ গুঁড়োটা দিয়েও ভালোভাবে মিশিয়ে দেব। এভাবে আমি আরও 5 মিনিট রসুনের আচারটাকে রান্না করতে থাকব, যাতে সম্পূর্ণ পানিটুকু ভালোভাবে শুকিয়ে যায়। রসুনগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবং দেখুন আমার প্রতিটা রসুন একদম একটা রসুনও ভাঙেনি, আস্তে আস্তে রয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব
1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়োটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আমি পাঁচফোড়নের গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে দেব। পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট রসুনের আচারটিকে চুলায় রেখে দেব। ঠিক 2 মিনিট পরে আপনারা খেয়াল করে দেখুন, এখন আমার আচারটির উপরে কোনোই ফেনা নেই। শুরুতে যখন প্রচুর ফেনা উঠে এসেছিল। আপনারা কখন বুঝবেন যে আচারটি হয়ে গিয়েছে? ঠিক যখন সম্পূর্ণ ফেনা এভাবে চলে যাবে, ঠিক তখনই বুঝতে পারবেন যে আচারটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবং খেয়াল করে দেখুন, প্রতিটা রসুন নিচে রয়ে গিয়েছে। তার মানে আমার রসুনের আচারটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তেলটা একদম উপরে ভেসে উঠেছে। এই কয়েকটা দিক যদি আপনারা খেয়াল রাখেন তাহলেই বুঝতে পারবেন আচারটি সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। তাহলে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পারফেক্ট রসুনের আচার। এই আচারটি আপনারা অবশ্যই যে কোনো একটি শুকনো কাচের বয়মে সংরক্ষণ করবেন। তাছাড়াও আচার খাওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন একটি শুকনো চামচ ব্যবহার করার জন্য। আচারটি এখন তৈরি হয়ে গিয়েছে, কিন্তু চেষ্টা করবেন 3-4 দিন পরে খাওয়ার জন্য, তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ পাবেন। আশা করি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।